হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে হেলদি নাস্তা। এটা ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে, খুবই মজা খেতে। আর ওভেনের প্রয়োজন হবে না, চুলাতেই বানিয়ে নেব। কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর। আর যেহেতু এর মধ্যে কলা দেওয়া আছে সেহেতু এটার টেস্ট অনেক বেশি হয়। আর খুবই ঝটপট অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়, মাত্র 20 থেকে 30 মিনিট হাতে থাকলেই এটা বানিয়ে নেওয়া সম্ভব। তো চলুন আমার আজকের রেসিপিটা শুরু করে। তো এখন প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে কলা। তো কলাটা আমি সাইডে রেখে দিব। তো আগে আমি দুটো ডিম নিয়ে নেব। যদি পরিমাণে বেশি বানাইতে চান তাহলে সব কিছু ডাবল ডাবল নেবেন। আমি দুটো ডিম দিয়ে আজকে বানাবো, তবে এটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা। এখানে আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিমের সাথে নিয়েছি হচ্ছে হাফ কাপ চিনি। তো চিনিটা আর ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, চিনিটা যেন সম্পূর্ণটাই গলে যায়। তো চিনিটা কিন্তু একদমই গলে গেছে, দেখতে পাচ্ছেন। আমার ডিমটাও ফেটানো হয়ে গেছে। আর এটা কিন্তু ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই, এটা হ্যান্ডউইচ দিয়ে খেতে কাজটা করে নেওয়া যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1/3 কাপের মতো লিকুইড দুধ। তো লিকুইড দুধটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে। আর এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি হচ্ছে রান্নার তেল। তারপর আমি আবারও একটুখানি মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব হচ্ছে হাফ কাপ করে 1 কাপ ময়দা। তো আমি কিন্তু দুইবার দিয়েছি, তো একবার স্কিপ হয়ে গেছে। এখানে আমি দেখতে পাচ্ছেন একটুখানি লবণও দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো আমি এখন দিয়ে দেব হচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে এটা বেকিং পাউডারও দিতে পারেন, অথবা ইনো দিয়েও এটা করে নিতে পারবেন। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি হচ্ছে 3টা কলা। যেহেতু আমি 3টা জায়গায় সেট করব সেহেতু আমি 3টা কলা নিয়েছি। আপনারা যদি কম করে বানাইতে চান তাহলে কম করে বানিয়ে নিতে পারবেন। তো এর মধ্যে আমি কলাগুলো পিস পিস করে কেটে দিলাম। তো কলাগুলো কাটা হয়ে গেছে। আমি এর মধ্যে কলাগুলো কিন্তু আপনার চয়েস মতো যে কোনোভাবে দিয়ে দিতে পারেন। তো এখন আমি এই যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা আমি 3টা মধ্যেই দিয়ে দেব। তো যাই হোক, দিয়ে দেওয়ার পরে এখন আমি যা আগে থেকেই পানিটা গরম করে রেখে দিয়েছিলাম, তো 3টা যেহেতু একসাথে আটবে না সেহেতু আমি দুটো দিয়েছি, পরবর্তীতে আর একটা দিব। তো এখন দেখতে পাচ্ছেন যে 20 মিনিটের জন্য আমি ভাপে রেখে দিব। তো চলে আসবো 20 মিনিট পর। দেখেন কতটা ফুলে গেছে, মাশাআল্লাহ। তো এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একটুখানি বসে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। তারপরেও কিন্তু এটা খুবই সফট হয় আর খেতে হয় অসাধারণ। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য সাথেই থাকবেন। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বিকেলের নাস্তা যেহেতু খাবো, আমি সব কিছু রেডি করে বাচ্চাদের সামনে নিয়ে যাব। আর এটা কিন্তু সসের সাথে খেতেও অনেক বেশি মজা, আবার এমনিতেও অনেক বেশি মজা।